আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে চলে এসেছি যে ব্লগটি নিয়ে, সেটা অ্যাকচুয়ালি আমার খুবই পছন্দের একটা দিন ছিল। কারণ আম নিজের জন্য সময় আসলে সেরকম বের করা হয় না। মাই টাইম বলে যে কথাটা। তো ফরচুনেটলি আমি মাঝে একদিন সময় পেয়েছিলাম। তো সব কাজ-টাজ গুছিয়ে আসলে ওইদিন আমার যেটা হয়েছিল যে আমার বাসায় আমার বাচ্চা, হাসব্যান্ড কেউই ছিল না। সবাই সবার বিভিন্ন পারপাসে কাজে গিয়েছিল। অ্যান্ড ওয়েদারটাও ছিল, এখন যেহেতু উইন্টার টাইম, সেদিন খুবই উইন্ডি প্লাস হচ্ছে খুবই মানে ঠান্ডাটা বেশি ছিল। তো এরকম একটা দিনে নিজেকে সময় দেওয়া, নিজের জন্য সময় কাটানো, ইট ওয়াজ রিয়েলি স্পেশাল ফর মি। এবং আমি দিনটাকে খুবই এনজয় করেছি। মনে হচ্ছিল যে মাঝে মাঝে আসলে এরকম নিজের জন্য কিছু সময় বের করা উচিত। তো আসলে ইভিনিংটা স্টার্ট করেছি। ইভিনিংয়ে স্ন্যাক্স বানালাম। এগুলো হচ্ছে স্ট্রবেরি পাই টাইপের, তবে আমি ছোট ছোট করে বানিয়েছি। তো স্ট্রবেরি পাই আর চা বানিয়েছি আমি। তো আমার হাজব্যান্ডকে আমি টি বানিয়ে দিলাম। আমার হাজব্যান্ড যেহেতু মিল্ক টি পছন্দ করে, আর আমি গ্রিন টি নিয়েছি। তো আমরা বিকেলে স্ন্যাক্স খেয়ে দেখা গিয়েছে আমার বাচ্চার একটা প্রোগ্রাম ছিল, ও সেই প্রোগ্রামে গিয়েছে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইমে আমার বড় ছেলের আর আমার হাজব্যান্ড আর আমার ছোট ছেলে গিয়েছে হচ্ছে স্যালুনে হেয়ার কাট করার জন্য। দ্যাটস ওয়াই পুরো বাসাতেই আমি একা ছিলাম। তো খুব মজা করে চা খেলাম, স্ন্যাক্স খেলাম। খাওয়ার পরে সবাই চলে গেল। বাসা থেকে বের হলে দেখা যায় যে ছোটো বাচ্চাদের ঘর যেহেতু নিজ নিজ ঘর ওইভাবে ক্লিন করে না, তবে হ্যাঁ যতটুকু পারে ওদেরকে বলি যার যার কাপড়, যার যার টেবিল যতটুকু সম্ভব গুছিয়ে ক্লিন করে রাখার জন্য। তো এনিওয়ে ওরা চলে যাওয়ার পরে আমি খুব ভালো করে রুমটাকে গুছিয়ে ক্লিন করে ফেললাম। ক্লিন করাই ছিল, বাট একটু গুছিয়ে নিলাম অ্যাকচুয়ালি। যত পরিষ্কার জিনিসই থাকুক, আমার কাছে মনে হয় যে ক্লিন অ্যান্ড টাইডি সাথে না থাকলে, অ্যাকচুয়ালি টিপটপ করে গুছানো না থাকলে যেটা হয় যে ক্লিন থাকলেও কেমন যেন অগোছানো, এলোমেলো, ময়লা ময়লা মনে হয়। ইটস মাই পয়েন্ট অফ ভিউ অ্যাকচুয়ালি। এনিওয়ে, এখন চা খাওয়ার পরে ওরা চলে গেল অফ স্ক্রিনে। আমি আসলে আমার কাজগুলো সেরে নিয়েছি। তো এরপরে আমি কিছু কাপড় লন্ড্রিতে, দ্য ওয়াশিং মেশিনে দিব। সেই জন্য সব কাপড়গুলো ওয়াশিং মেশিনে লোড করে এরপরে ওয়াশ করতে দিয়ে দিলাম। আমার কাপড় বারবার ওয়াশ করার একটা মানে কি বলবো, এটা বদ অভ্যাসও হতে পারে, বা যাই হোক আমার অভ্যাস আর কি। মানে আমি খুব কাপড় ধুতে পছন্দ করি। দেখা যায় যে কয়েকদিন পর পরই আমি বেডশিট চেঞ্জ করছি, ম্যাট চেঞ্জ করছি। হয়তো বা আরও কয়েকদিন পর ওয়াশ করলেও চলে, বাট আমার কাছে বারবার ক্লিন করলে ভালো লাগে। তো এই জন্যই দেখা যায় যে যেগুলো কাপড় উঠিয়ে রেখেছিলাম, বেডশিট বা অ্যানাদার থিং, সেগুলো সব ওয়াশ করতে দিয়ে দিলাম ওয়াশিং মেশিনে। আফটার দ্যাট কাউন্টার টপটাকে একটু ক্লিন করে, ঘরগুলোকে তো বলেইছি একটু গুছিয়ে নেব। এরপরে গুছিয়ে নিয়ে দেখা যায় যে নিজের জন্য একটু সময় বের করে একটু চা খাবো। একটা সুন্দর এনভায়রনমেন্ট ক্রিয়েট করে চা খাবো, যেহেতু আস্তে আস্তে এখন ইভিনিং টাইমে ওরা চলে গিয়েছে। তারপরে কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা হয়ে যাবে। তো আমি যেটা করেছি, ওটা করার পরে আমি ঘরগুলো গুছানোর পরে আমার ড্রয়িং রুমের যে সেট আপটা ছিল, মানে সিটিং রুমের, তো ওটাকে আমি চেঞ্জ করব। দ্যাটস ওয়াই একটু অন্যরকম করেছিলাম। তো ওটাকে চেঞ্জ করে আবার নতুন একটা প্যাটার্নে রাখলাম। মাঝে মাঝে আমি চেঞ্জ করি, দেখা যায় যে এতে করে মানে নিচে যেগুলো ময়লা জমে বা ক্লিনটাও খুব ডিপ ক্লিনিং হয় মাঝে মাঝেই, আবার লুকটাও একটু ডিফারেন্ট লাগে। তো এনিওয়ে, আমার অফ ক্যামেরায় আমি ড্রয়িং রুমটাকে চেঞ্জ করে ক্লিন করে গুছিয়ে নিয়েছি। তো আমার সব গুছানো মোটামুটি শেষ। এরপরে আমি দেখা যায় যে এখন তো উইন্টার, আমার উইন্টার এমনিই খুব ভালো লাগে। আর উইন্টারে আর একটা খুব ভালো দিক যেটা আমার খুব ভালো লাগে, সেটা হচ্ছে আমি খুবই মানে যে কোনো সুন্দর স্মেল আমার খুব পছন্দ, যে ঘরে ঢুকলেই একটা সুন্দর স্মেল থাকবে। তো সামারে যেটা হয় যে রুম স্প্রে বা ভ্যাপোরাইট এই ধরনের কিছু ইউজ করতে হয়। তো যেটা উইন্টারে বেনিফিট, যেটা আমার ভালো লাগে, আমার ক্যান্ডেল খুব পছন্দ। তো আমি দেখা যায় যে বিভিন্ন জায়গায় গেলে আমার ক্যান্ডেলের প্রতি কেন জানি একটা, এই যে মানে রুমে খুব ভালো ফ্রেগনেন্স হয় এই জিনিসটা, আর ক্যান্ডেল, এই দুটো দেখলেই আমি মানে যেখানেই হোক আমার পছন্দ হলে আমি কিনে ফেলি।
তো এই জন্য আমার বাসায় প্রচুর ক্যান্ডেল আছে। তো সামারে যেটা হয় যে ফ্যান যেহেতু চলে আমাদের দেশে, তো ফ্যানের কারণে ওইভাবে ক্যান্ডেলটা জ্বালিয়ে মজা পাই না। তো উইন্টারে এটা একটা খুব ভালো সুবিধা আছে, ক্যান্ডেল জ্বালানো যায়। এনিওয়ে, তো আমি আমার রুমটাকে একটু, যেহেতু বলেছি যে আজকে খুব ঠান্ডা, সেজন্য রুমে বসেই ভাবলাম যে মুভি দেখি। তো সব কিছু গুছিয়ে চলে এসেছি, এরপরে ভাবলাম যে মুভি দেখি বিছানায় বসেই, কারণ অনেক ঠান্ডা। ব্ল্যাঙ্কেটের নিচে বসেই আমি চা নিয়ে নিয়েছি, আবার একটু গ্রিন টি নিয়েছি, এবার একটু লেমন অ্যাড করেছি। শীতের দিনে আমার বারবার চা খেতে খুব ভালো লাগে। তো যাই হোক, আমি ঠান্ডা যেদিনই বেশি পড়ে আমি ওই দিনই দেখা যায় বারবার চা খাই। আর আমার যেহেতু মানে মাইগ্রেনের সমস্যা আছে, তো ওই জন্য চা খেলে দেখা যায় যে আমার অনেক ভালো লাগে, একটু ওয়ার্ম থাকে শরীরটা। ঠান্ডায় তো আমার এমনি সমস্যা হয় একটুতেই, তো যে কারণে আমি চা নিয়ে বসেছি। আর এই যে আমি অ্যাকচুয়ালি খুব মজা করে একটা মুভি দেখছি। আর বাচ্চারা থাকলে তো একটু নয়েজ টয়েজ থাকে, আমার আসলে একটু কাম অ্যান্ড কোয়াইটই পছন্দ। তো যেহেতু আজকে ওরা নেই, তো এই জন্য আমি আমার পছন্দের একটা ক্যান্ডেল আমার বেডরুমে জ্বালিয়ে নিয়েছি। আর এই যে মজা করে গরম ধোঁয়া ওরা চা খাচ্ছি, প্লাস সাথে আমার খুব পছন্দের একটা মুভি তো দেখছিলাম। তো এই ছিল আমার আজকে কোজি ডের ব্লগ। ইট ওয়াজ মাই মোস্ট ফেভারিট ডে, যে আমি খুব মজা করে চা খেয়েছি, মুভি দেখেছি, মাই টাইম স্পেন্ড করেছি, একটু গল্পের বই পড়েছি। তো আমার কাছে খুব ভালো লেগেছে। তো আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই ব্লগটি ভালো লাগবে। আর আমি মনে করি সবারই উচিত যে নিজের জন্য আসলে একটু সময় বের করে নিজেকে টাইম দেওয়া উচিত। যদিও আমরা অনেক ব্যস্ততার মাঝে সেটা পারি না, বাট we should try to do this. So I hope you all enjoy the video, and if you like, please subscribe my channel. Thanks for watching my video.